উত্তর ত্রিপুরা জেলার বন দপ্তরের ঝটিকা অভিযানে কদমতলা সরসপুর এলাকা থেকে উদ্ধার 10 লাখ টাকার অবৈধ চেরাই কাঠ। খবরে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর জেলার বন দপ্তরের কর্মীরা কদমতলা থানার পুলিশকে সাথে নিয়ে শুক্রবার দুপুর আনুমানিক 12:15 নাগাদ কদমতলা থানাধীন সরসপুর গ্রাম পঞ্চায়েতের 1 নং ওয়ার্ডের তপন শর্মা ওরফে তপু পিতা অগ্নি শর্মার বাড়িতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করে রাখা বিভিন্ন প্রজাতির গাছের 250 ফুট চেরাই কাঠ উদ্ধার করা হয়। তবে বন দপ্তরের ঝটিকা অভিযানে আজ পেয়ে বাড়ির মালিক তথা কাঠ মাফিয়া তপন গাঢাকাটায় এই দিনের ঝটিকা অভিযানে উপস্থিত ছিলেন জেলা বন আধিকারিক সুমন মাল্লা, মহকুমা বন আধিকারিক অশোক কুমার, রেঞ্জার সুপ্রিয় দেবনাথ, মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহা, বিভিন্ন ফরেস্ট বিটের বিট অফিসার সহ কদমতলা থানার পুলিশ। এ মর্মে জেলা বন আধিকারিক সুমন মাল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালিয়ে বিভিন্ন মাপের চেরাই কাঠ উদ্ধার হয়েছে, যার বাজার মূল্য 10 লাখ টাকা। পাশাপাশি তিনি জানান, এই কাণ্ডে বাড়ি মালিকের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত করা হবে। সরসপুর গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ডে একটা বাড়িতে প্রচুর পরিমাণে চেরাই কাঠ জব্দ করতে পেরেছি। প্রায় 250 ফুটের মতো কাঠ হবে, যার বাজার মূল্য 10 লাখ টাকার কাছাকাছি হয়ে যাবে এখন যে সেগুন আছে। তো আমরা এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারিনি। মালিকের যে ওনার আছেন ওনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আর এই ধরনের অভিযান আমরা কন্টিনিউয়াসলি চালিয়ে যাচ্ছি, ভবিষ্যতেও এটা চলতে থাকবে। কোনোভাবে এইসব যে ইলিগাল অ্যাক্টিভিটিস ওটাকে আমরা এনকারেজ করতে পারবো না। কি নাম এটা সব কিছু ওয়ার রেজিস্ট্রি হবে, ডিটেলস কালেকশন করে ওনার প্রিভিয়াস অ্যাক্টিভিটি কী আছে সবগুলো কালেক্ট করে ওয়ার রেজিস্ট্রি। এই যে কাঠগুলি স্যার কোথা থেকে আসতে পারে, কি ধারণা আপনার প্রথমে? এগুলো মেনলি জুরি আরএফ থেকে আসছে, কিছু ঊনকোটি ডিস্ট্রিক্ট থেকেও আসছে, বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে এখানে অ্যাসেম্বল করছে। তো গোপন খবরের ভিত্তিতে আমরা এগুলো সিজ করছি। স্যার, আপনি খুব একটা সুন্দর কথা বলছেন যে আগামী দিনে অভিযানটা জারি থাকবে, তো আমরা দেখতে পেরেছি স্যার বিগত দিন থাকবে আপনাদের। আমাদের অলরেডি প্রপোজাল দেওয়া আছে যে আরেকটা চেকপোস্ট করার ব্যাপারে, কারণ যে পোরাস বর্ডার যেটা আছে ওটাতে আরেকটা চেকপোস্ট বসানোর আমাদের প্রস্তাব অলরেডি দেওয়া আছে। আশা করি ওটা হয়ে গেলে পরে অনেকটা এই যে ইলিগাল অ্যাক্টিভিটি রেস্ট্রিক্ট করা যাবে। তিনি আরও জানান, উদ্ধারকৃত কাঠগুলি জুরির রিজার্ভ ফরেস্ট ও কাঞ্চনপুর থেকে অবৈধভাবে এনে মজুত করা হয়েছে। তার দাবি, এ ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে। ব্যুরো রিপোর্ট, কেসিপি লাইভ।